কোথায় দরবাসরের কথা শোনা যেত, কোথায় দরবাসরের কথা শোনা। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, ইনশাল্লাহ আমিও ভালো আছি। দুই তিনজন আমাকে ফোন দিয়ে তিনজনে তিনটি কথা বলছে, খুব মারাত্মক কথা। এই কথাটির কারণে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই ভিডিও থেকে। এই দোয়াটা সবাই জানে, কিন্তু এই দোয়াটা সবাই পড়ে না, আর পড়লো এটা কিছু যোগ আছে এই দোয়াটার সাথে। ছোট একটি দোয়া, এই দোয়াটার সাথে আরেকটা কিছু মিস হওয়ার পরে পুরোপুরি হয়। দেখেন, মানুষ যখন লঞ্চ ডুবে যায়, একটা অ্যাক্সিডেন্ট ঘটে, সেখান থেকে রেহাই পাবে। আমাকে তিনজন আমাকে ফোন দিয়ে বলছে, ভাই বিভিন্ন গাড়ি চলার পথে কি বিপদ থেকে উদ্ধার হওয়ার যে কি কোনো ছোট কোনো কালাম আছে কিনা, কার্যকলাপ। ইনশাল্লাহ আমি বলছি যে হ্যাঁ আছে, এই জন্য একটি ভিডিও বানা। দেখেন, আমরা কিন্তু অনেকে জানি না। আমরা গাড়িতে যাই, লঞ্চে যাই, প্লেনে যাই, যানবাহন, বিভিন্ন ধরনের যানবাহনে আমরা চলাফেরা করি। ভাই ও বোনেরা, আপনারা কি জানেন কিনা আমি জানি না, প্রতিটি মানুষের কাছে একটা না একটা আল্লাহ পাক গুণ দিয়ে রাখে। আজকে একটি গাড়িতে উঠছেন, ওই গাড়িতে যে কোনো একটা ব্যক্তির মৃত্যু লেখা আছে। আচ্ছা, ওই মৃত্যুর কারণে, ওই লোকটির মৃত্যুর কারণে আপনার যে কোনো একটি সমস্যা হয়ে যেতে পারে, মানে তার সাথে আপনারও মৃত্যু হইতে পারে। আর না হলে আপনারও এর সাথে মৃত্যু হয়ে যেতে পারে। এর জন্য আল্লাহ পাক বলছে, যখন একটি পাপী বান্দায় একটি গাড়িতে চলাফেরা করার মৃত্যু যখন আমি লিখে রাখি, ওই গাড়িতে যখন কিছু লোক থাকে তাদেরকে আমি হুঁশিয়ার করে দিই। তারা আমার ইঙ্গিতটা বুঝতে পারে না, বিধায় তার সাথে তাদেরও অলক্ষ্যে এসে পড়ে। এটা একদম বাস্তব। যখন একটি লোকের মৃত্যু আছে কিংবা তিনটি লোকের মৃত্যু আছে, যেমন ছোট্ট একটি কাহিনী বলি, কারণ এই আমলটি বলার আগে এই কথাগুলো না বললে আপনাকে পুরোপুরি বুঝতে পারবো না আমি। সেই জন্য পুরোপুরি বোঝানোর জন্য আমি কথাগুলো আপনাকে বলি। দেখেন, একটি নৌকায় তিনটি লোক ছিল পাপী। ওই নৌকাটা দেখতে বিশাল একটি নৌকা। তখন ট্রলারের সিস্টেম ছিল না, বহুত আগের কথা, মানে মেশিন এর কোনো চল ছিল না, আপনার বইটা সিস্টেমের। এরা এক পদের বাদাম না কি বলে উড়ায় দেয়, ওই বাতাসের সুযোগে আপনি নৌকাটা চলে, বিশাল বড় নৌকা। ওই নৌকায় না হইলো 60 থেকে 70 জন লোক আসছিল। তখন আল্লাহ পাক এক পাগলের উসিলায়, এক পাগলে এক বুড়ির বাসায় খেতে গেছে যে, মা আমি অনাহার, অনেকদিন ধরে আমাকে কিছু খেতে দেন। তো ওই মহিলাটা তাকে খাবার দিয়েছে। খাবার দেওয়ার পর তার এই খাবারের মধ্যে দেখতেছে যে নৌকার ভিতরে তিনটি লোক পাপী, তাদেরকে সাথে অনেক কয়েকজন লোক আছে, মোটামুটি কয়েকজন লোক আছে, অর্থাৎ 70-80-90 জন এরকম লোক আছে। এদের এই তিনজনের জন্য এইদেরও মৃত্যু হয়ে যেতে পারে, নাহলে যে কোনো প্রতিবন্ধী হয়ে যেতে পারে, যে কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটবে। তখন ওই লোকটি কিভাবে বুঝলো যে সে তিনজনই পাপী আর সব ভালো? তখন আল্লাহ পাক তাকে ওই চোখে দেখিয়ে দিয়েছে যে তাদের তিনজন যে পাপী, তাদের যে মৃত্যু গ্রহণ করেছে, গজব নাজিল হয়েছে, তাদের চেহারাটা কোনো মানুষের আকৃতি ছিল না। সবাই দেখতেছে মানুষের স্বরূপ, কিন্তু ওই পাগলের দেখতেছে একজন তিনজনকে কুকুরের চেহারা দেখাইতেছে, মানে মানুষের উপরে তার কুকুরের ছাপ এসে পড়েছে, পাপী বান্দা। তখন ওই পাগলে ওই দোয়াটা পড়ে আল্লাহ পাকের জন্য হাত উঠিয়ে, হে মালিক, হে রব্বিল আলামিন, আপনি এই তিনজনের উসিলায় এই তিনজনের জন্য এতগুলো লোক ক্ষতি হয়ে যাবে, হে মালিক এদেরকে বাঁচান। তখন আল্লাহ পাক বলতেছে যে আমার পাগল যখন আমার পাগল উম্মতের জন্য, নবীর উম্মতের জন্য দোয়া করছে, তাহলে তিনজনকে মারমার, বাকিগুলোকে আমি যে কোনো কারণে আমি হুঁশিয়ার করে দেব। তখন এই নৌকাটা
সামনে কিছু দূর সামনে যাওয়ার আগে পানি থেকে টকবক টকবক করে পানি উঠতেছে, একটা বাধা পড়ছে। ওই টকবক টকবক করতে 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 নৌকাটা আরেক দিকে জায়গা, মানে ওইদিকে গেলেই মৃত্যু হবে, তিনজনের জন্য এই দুগুলা লোক সমস্যা হবে। তখন অনেকগুলা লোক বলতেছে কি ব্যাপার, এখানে কি আছে, এরকম কথা আছে। যার কারণে আমরা আরেক দিকে ঘুরে যাই, সেখানেও বাধা। এরকম একে একে 2-3 বার বাধা দেওয়ার পর অনেক লোক বলতেছে এই নৌকা আর যাবো না, আমরা এই নৌকা থেকে নেমে যাই, আল্লাহ পাক বলে আমাদের কোনো হুঁশিয়ার করতেছে যে কোনো বিপদ ঘটতে পারে। সেই বিপদ তারা পারে যে সবাই নেমে গেছে, 3জন লোকই আসলো। তারপর 3জন লোকই ঠিক ওভাবে মৃত্যু হয়েছে। কথাটা বুঝতে পারছেন ভাই? অর্থাৎ আল্লাহ পাক আপনাকে উসিলায় দেয়, তো সেই পর্যন্ত আপনার জ্ঞানে আসবে না যে পর্যন্ত আল্লাহর বার্তাটা আপনার কানে না পৌঁছাইবে। অর্থাৎ আপনি যখন এই দোয়াটা পড়ে যখন একটি গাড়িতে উঠবেন, তখন এই গাড়ি থেকে আপনার যে কোনো বাধা সৃষ্টি হবে। ওঠার মানে চলার টাইমে বাধা হবে, গাড়ি ওঠার টাইমে বাধা পড়বে, বসার টাইমে বাধা পড়বে। তখন আপনি মনে মনে করবেন যে না, একে একে 3টা বাধা খেলাম, আমি এই গাড়িতে যাবো না। অনেক আছে না, কয় না না বাসা থেকে নেমে গেলাম এক কাজের উদ্দেশ্যে, 2বার বাধা খেলাম, না এই জায়গায় আমি আর যাবো না, আমার মনটা কামড় দিচ্ছে, আমি এই জায়গায় যাবো না। এরকম অনেক লোক আছে না ভাই? ঠিক এরকম আপনাদের ইঙ্গিত আসবে এই দোয়াটা যদি আপনারা অবশ্যই পড়তে যদি পারেন, ইনশাল্লাহ ছোট্ট একটি দোয়া। দোয়াতে বলার আগে আমি আপনাকে কিছু কথা বলিনি ভাই ও বোনেরা, যাদের পরিবার স্বামী স্ত্রী মিল মহব্বত নাই, স্ত্রী চলে গেছে, স্বামী স্ত্রীকে ছেড়ে চলে গেছে, স্ত্রী স্বামীকে ছেড়ে চলে গেছে, মিল মহব্বত নাই, দেখাশোনা আছে কিন্তু তার ভাত খাবে না, এরকম গ্যারান্টি পেয়েছে। যদি এরকম কেউ তদবির লাগে আমার সাথে যোগাযোগ করবেন, আমি এই ধরনের কাজ করে থাকি বেশি। আচ্ছা, জায়গার জমিন নিয়ে ভেজাল, চাকরিতে টাকা পাচ্ছেন না, যে কোনো একটা সমস্যা হয়ে গেছে, এই বাধা আর কিছুতেই মানে আপনি দূর করতে পারতেছেন না, এসব আমরা চিকিৎসা আপনাদের চিকিৎসা করে থাকি। আমাদের এই যে ফোন নাম্বারটা দেওয়া আছে, অবশ্যই কষ্ট করে যোগাযোগ করবেন। আর যাদের বিভিন্ন ধরনের রোগ, শরীর জ্বালা পোড়া, জিন অ্যাটাক করে রাখছে, জিনের থেকে বাঁচতে পারতেছেন না, কুফুরি কালার করে শরীর জ্বালা পোড়া করে, অনেক টাকা খুয়াইছেন, ভালো হইতেছেন না, ইনশাল্লাহ গ্যারান্টি দিয়ে কাজ করে দেবো। আমি আমার উসিলা আগে আল্লাহ, উসিলা আমি, আমার উসিলা আল্লাহ পাক মাফ করে দেবো। আমাদের এরকম কিছু জিনিস আছে, আমি কাজ করে দিতে পারি। দেখেন, কিছু স্বপ্নে পাওয়ার জিনিস, এগুলো কখনো ভুলে হয় না। সেই জন্য ইউটিউবে সবকিছু বলা যাবে না। যে কোনো মানব দেহের সমস্যা সমাধানের জন্য আমি কাজ করে থাকি, যে কোনো তদবির আমি করে থাকি। কথা বুঝতে পারছেন? টাকা পয়সা যেখানে যা সমস্যা হোক আমার সাথে যোগাযোগ করবেন। এবার আসেন, আমি আমলটি সুন্দর করে বলে দিই এই আমলটি কিভাবে করতে হবে। আমলটি সবার জানা আছে, কিন্তু কই যে বললাম একটু মিক্সিং হবে। অর্থাৎ এই পাগলে এইভাবে মানুষ, 3টি মানুষে যখন দেখছে কুকুরের রূপে, তখন দোয়া প্রার্থনা করা হচ্ছে, এই লোকগুলো বেঁচে গেছে। ঠিক আপনার উসিলা অনেক লোক বেঁচে যাবে যদি আপনি সতত বাণী মেনে চলতে পারেন। এই দোয়াটা পড়িয়া আপনার ঘরের থেকে বের হয়ে আপনাকে সতত বাণী আল্লাহ পাক বাধা সৃষ্টি করে, যদি সমস্যায় যে কোনো বাধা সৃষ্টি করে আপনাকে ইঙ্গিত দিবে, এটা আপনি বুঝে ফেলবেন। ঠিক আছে? ঠিক আছে ভাই, ইসেমটি শুনে নিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিপদ উদ্ধার মালিক ইয়া আলী মুশকিল গোসা। বিপদ উদ্ধার মালিক ইয়া আলী মুশকিল গোসা। হক 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 ইয়া মাওলা আলী। ঠিক এটা আপনি ভিডিওটি লাগলে পিসি টেনে আবার মুখস্থ করে নেবেন। 101 বার পাঠ করে বুকে ফুদে ঘরের থেকে নামবেন, আপনি ইনশাল্লাহ সব কিছু থেকে রেহাই পাবেন। ঠিক আছে ভাই, আজকে সুন্দর একটি জিনিস দিয়ে দিলাম, উপকৃত হবে আপনাকে। আর যে কোনো সমস্যার সমাধানের জন্য, যে কোনো আপনাদের চিকিৎসার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, আমরা সব ধরনের চিকিৎসা করে থাকি। এগুলো বিদায় নিচ্ছি, সব ভালো থাকো, সহি সালামত থাকো। আসসালামু আলাইকুম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে বেল আইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন।